আমরা প্ল্যান করছি যে কিছু ব্যাংকে একীভূত করা, ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে কিছু চলমান প্রক্রিয়া থাকবে। এখানে যে এটাই শেষ হয়ে গেল তা নয়, পৃথিবীর অন্যান্য দেশেও আছে আমাদের একটা পুরো ডিপার্টমেন্টই থাকবে যার ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট। তাদের কাজই হবে যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় সেটাকে তার আগেই এটাকে করে নেওয়া, কন্ট্রোল নিয়ে সরকারিকরণের মাধ্যমে তাদেরকে হয় একীভূত করা, লিকুইডেট করা, বা যেটাই করা হোক সেটা করা। এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলবো আপাতত কোনো চিন্তার কারণ নেই। আমরা পরে কনসলিডেটেড করে আমরা হয়তো ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি, আমরা বিভিন্নভাবে দেখবো। এখানে ব্রাঞ্চ হয়তো কিছু বন্ধ হবে, অন্য জায়গায় ব্রাঞ্চ খুলবে। দেয়ার আর ওয়েজ টু অ্যাড্রেস ম্যান পাওয়ার, তাই না? আমরা হয়তো শহরে হয়তো কিছু ব্রাঞ্চ কমিয়ে ফেলবো, গ্রামে ব্রাঞ্চ বাড়িয়ে ফেলবো, তো আমরা রিডিপ্লয় করবো। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কটা কিছু ব্যাংককে আমরা একীভূত করবো, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেবো। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। অর্থনীতিকে চলমান রাখতে হবে, ব্যাংকিং খাতকে শক্তিশালী রাখতে হবে। যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে। নতুন সরকার আসবে, আমরা আশা করব যে তারাও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হবেন এবং এই প্রক্রিয়াকে চলমান রাখবে। এটাই তো স্বাভাবিক একটা প্রক্রিয়া।